তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো। আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি যে টপিকের ওপর, সেটা তো বুঝতেই পারছো যে অন্নপূর্ণা যোজনার ওপর 4 তারিখ। তো অনেক মহিলাই পেয়ে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু অনেকেই পায়নি। এবার কিছু কিছু মানুষের কাল থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে, তো কিছু কিছু মানুষের দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিওর। তো যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তো তারা তো ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে। তো যাদের দেখাচ্ছে রিজেক্ট, তারা কি করবে? তো যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের 2-4 দিন একটু ওয়েট করে যাও, কারণ সার্ভারের কোনো ইস্যু থাকতে পারে। তো তারপরে যদি তারপরেও মানে কোনো রকম কোনো নোটিশ না পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা তোমাদের নিকটবর্তী যেসব বিডিও অফিস আছে বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি আছে, সেখানে হেল্প ডেস্কে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখান থেকে জানতে পারো। তো এরকম অনেক মহিলা আছে, তো যারা ওনারা যা ক্রাইটেরিয়া দিয়েছে যে সেই সবের মধ্যে মানে এমনও অনেক আছে যারা যোগ্য, যারা হয়তো ইনকাম ট্যাক্স দেয় না, যাদের কেউ সরকারি চাকরি করে না, এরকম অনেকেই আছে। তাদের কিন্তু রিজেকশন হয়ে গেছে, তো তারা অনেকেই হতাশ হয়ে পড়েছে। তো আমার ভিডিওটা তাদের জন্য যে আপনারা হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর ওপর ভরসা রাখুন। আশা করি তিনি তার প্রতিশ্রুতি যথেষ্টই রাখার চেষ্টা করছে, তবুও হয়তো একটা নতুন একটা সিস্টেম যেহেতু চালু হচ্ছে, তো সেই জায়গা থেকে অনেকই ভুলভ্রান্তি হচ্ছে বা হতে পারে। তো সেই জন্য বলবো একটু ওয়েট করে যান, ওনার ওপর ভরসা রাখুন। আশা করি আমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে একটা না একটা সময় টাকা ঢুকে যাবে, আর যাদের যা যা প্রবলেম হচ্ছে সেগুলোও সলভ হয়ে যাবে। তো এইবার যাদের রিজেক্ট হয়েছে তারা তো মানে অনেক হতাশ হয়ে পড়ছে, বা কী জন্য কী হয়নি সেটাও তারা বুঝে উঠতে পারছে না। তো তাই একবার কদিন ওয়েট করার পর একটুখানি গিয়ে কথা বলে নিন যদি হয়। আর যদি এদের ব্যাপারে নিশ্চয়ই আশা করবে একটা কোনো খবর ঠিকই বেরোবে। আর বলবো এই ব্যাপারে তো এই হচ্ছে এখনো পর্যন্ত আমি এটুকুই বলবো, মানে সরকারকেও বলতে চাই যে আপনি এই ব্যাপারটা একটু দেখুন, যাতে কোনো রকম মানে যারা যোগ্য সত্যি যারা সত্যিই যোগ্য তারা যেন মানে এর থেকে বাদ না যায়। যাদের আসলেই টাকাটা সত্যিই খুব দরকার তারা যেন অবশ্যই পায়, এটা একটু খেয়াল রাখবেন। আর যারা হতাশ হচ্ছেন তাদেরকে বলবো একেবারে হতাশ হবেন না, ওনার উপরে একটু ভরসা রাখুন। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ব্যাপারে যদি কারোর কোনো রকম হেল্পের